আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাজারে গিয়েছিলাম, কবুতরের নতুন একটা প্রজেক্ট শুরু করব। সে বিষয়টা মাথায় রেখেই আমরা বাজারে গিয়েছিলাম কবুতর ক্রয় করার জন্য। বাজারে বহুত রকমের কবুতর আসলে পাওয়া যায়। তো এই কবুতর কিনতে গিয়ে আসলে আমরা এটা বাস্তবতা দেখলাম যে আসলে পাখি কীভাবে মানুষের প্রেমে পড়ে। দুটা টিয়া পাখি দেখতে পাচ্ছেন, এগুলা ওনার পিঠে বসে আছে। মানে এতটা সুন্দর লেগেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, যে পাখিরাও যে ভালোবাসা দিতে পারে, আশ্চর্য। যাই হোক, তো আমরা কবুতর কেনার যেই প্ল্যানে গিয়েছিলাম, বাজারে আমরা প্রচুর পরিমাণ কবুতর দেখেছি, হাঁস দেখেছি, মুরগি দেখেছি, কিন্তু আসলে আমরা বাজার থেকে একটাও কবুতর নিতে পারি নাই। সেটা হচ্ছে যে বাজারে যে কবুতরগুলো আমরা দেখেছি এর মধ্যে অধিকাংশ কবুতরে অসুস্থ। তো অসুস্থ কবুতর দিয়ে আসলে খামার শুরু করা মোটেই ঠিক হবে না। কারণ হচ্ছে যে বাইরের যদি বাইরে থেকে নিয়ে আসি, আমাদের খামারে যেগুলো আছে টোটাল সবগুলোকে হারাতে হবে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আজকে আমরা কোনো কবুতর ক্রয় করি নাই। তো আসলে এই বাজারের মধ্যে অনেকগুলা এই হাঁস, অনেক রকমের চীনা হাঁস, রাজহাঁস এবং আহ, দেশি হাঁসের অনেক পিকিং স্টার 13ও আছে। বিভিন্ন রকমের মুরগি এখানে হাটের মধ্যে পাওয়া যায়। তো কোয়েল পাখিও অনেকগুলো আমরা কোয়েল পাখির দেখেছি যে কোয়েল পাখিও আছে এই বাজারের মধ্যে, তবে দাম একটু বেশি। কোয়েল পাখির দাম এখানে একটু বেশি। আবার অনেকে কোয়েল পাখির ডিম নিয়েও দেখছি বসে আছে বাজারের মধ্যে। তো আমরা আমাদের আসলে কবুতরের মূল প্ল্যান ছিল, অনেকগুলো কবুতর দেখেছি, তবে অসুস্থ কবুতরের পরিমাণ বেশি থাকার কারণে আমরা আসলে কবুতর নিতে পারিনি। তো এখানে আরেকটা বিষয় আমাদের লক্ষণীয় হয়েছে, যারা নতুন করে খামার শুরু করতে চান অথবা শখের বসে কবুতর কিনতে চান, আসলে কবুতর বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, একটা বিষয় হচ্ছে যে বাজারের মধ্যে ক্রেতা বিক্রেতার চেয়ে দালালের সংখ্যা অনেক বেশি। তো আসলে এটা থেকে আপনারা সাবধানে থাকবেন। আজকে আমরা কবুতর কিনতে গিয়ে আমরা কয়েকজন দালালের সম্মুখীন হয়েছি এবং দালালের যে বাটফারি সেটা আসলে আমরা ধরতে পেরেছি, এবং সেজন্য আমরা আসলে সর্বশেষ আর কবুতর আমরা নিই নাই, না নিয়ে আমরা বাড়িতে ফিরে এসেছি। তো আমরা আসলে অনেকগুলা কবুতর দেখেছি, বিভিন্ন জাতের বিভিন্ন মানের কবুতর দেখেছি। তো কবুতরে আসলে মোটামুটি আসলে বাজার ভালো ছিল, যেটা সত্য কথা। কিন্তু বেশিরভাগ কবুতর অসুস্থ হওয়ার কারণে আমরা আসলে কবুতর কিনি নাই। তো কবুতরগুলো আমার কাছে অনেকগুলো কবুতরের পছন্দ হয়েছে। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই জোড়া কবুতর আমার যথেষ্ট ভালো লেগেছে, কিন্তু দাম দরও করেছিলাম, কিন্তু অসুস্থ থাকার কারণে আসলে কবুতর নিয়ে আসতে পারি নাই। তো আসলে আমরা চিন্তা করছি শুধু এই বাজার না, আরও কয়েকটি বাজারও আসলে আমরা যদি সুযোগ পাই ইনশাল্লাহ আরও অনেকগুলো বাজারে যাব এবং কবুতরের দাম দর দেখব। পাশাপাশি সুস্থ সবল যদি কবুতর হয় সেখান থেকে আমরা কবুতর নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমার একটা প্ল্যান হচ্ছে যে আমরা যদি আসলে খামারির থেকে যদি কবুতর নিতে পারি, সেক্ষেত্রে আসলে 2 টাকা যদি বেশিও যায় কিন্তু আসলে ভালো হবে। কারণ হচ্ছে টাকা দিয়ে জিনিস কিনবো, খামারির কাছ থেকে ভালোভাবে আইডেন্টিফাই করে যদি নেওয়া সম্ভব হয়, তাহলে আশা করি যে আমাদের আসলে প্ল্যানটা সাকসেস হবে আর কি। তো বাজার থেকে আসলে কবুতর না কিনে খামার থেকে কিনেটা আসলে বেটার। তবে বাজারে আমাদের যাওয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আসলে কবুতরের দাম দর কী অবস্থা, কেমন দামে কবুতর বেচা বিক্রি হচ্ছে সেটাকে আমরা আসলে মূলত লক্ষ্য করছি প্রথমত। এবং কবুতর আসলে চেনার ক্ষেত্রে, অনেক জাত চেনার ক্ষেত্রে কোন জাতেরটা কীভাবে কেমন বা কী আসবে সেগুলো অনেক আসলে জানা যায় আসলে বাজারে যাইলে। বাজারে গিয়েছিলাম আসলে সেজন্যই। তো আমরা দেখি ইনশাল্লাহ খুব দ্রুতই হয়তো আমরা কোনো খামারি থেকে কিছু কবুতর নিয়ে আমাদের কবুতর ফার্ম শুরু করবো আর কি। তো আসলে আপনারা চাইলেও শুরু করতে পারেন, না বসে থাকি, বেকার না থেকে সামান্য কিছু দিয়ে শুরু করতে পারেন। আপনাকে আসলে ঠকাবে না, প্রাণী আসলে কখনো আপনাদেরকে ঠকাবে না। আপনারা চাইলে ছোটোখাটো বিষয়ে শুরু করতে পারেন। অনেকে শখের বসে কবুতর পালন করেন, শখের বসে মুরগি, শখের বসে হাঁস করে আপনি শুরু করতে পারেন। ভালো কিছু হয়তো আপনার জন্য ভবিষ্যতে থাকবে। তো এই আপনাদের আজকের আমাদের বাজারের অংশটুকু আপনাদেরকে দেখালাম। আপনারা ভালো থাকবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।